আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে দেখাবো মচমচে নারিকেলের ভাজা পুলি পিঠার রেসিপি। প্রথমে নিয়েছি একটা খেজুরের পাটালি গুড়। পুলি পিঠা বানানোর জন্য আমাদের আগে পুরটা তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন দিয়ে দিব কিছু গরম মশলা, 2-3টা তেজপাতা, একটু দারচিনি, 5-6টা এলাচ দিয়ে একটু নেড়ে নিব, হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন অ্যাড করছি নারিকেল কোড়ানো। এখানে আমি মিডিয়াম একটা নারিকেল নিয়েছি, পুরাটাই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। আমি একটু পিঠা বেশি বানাবো তাই একটা নারিকেল নিয়েছি। এখন ওই গুড়টা আমি অর্ধেকটা কেটে নিয়েছি। কাটা গুড়টা আমি নারিকেলের সাথে অ্যাড করে দিলাম। এখন সামান্য একটু দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিচ্ছি সামান্য একটু লবণ। এখন অ্যাড করব মেজারমেন্ট কাপের 2 কাপ লিকুইড দুধ। আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি দিয়েছি গরুর দুধ। এখন ভালো করে নেড়ে আস্তে আস্তে পুরটা তৈরি করে নিব। দেখেন আমাদের পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন অ্যাড করছি সাদা তিলের গুঁড়া। তিলগুলা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এখন এগুলা ভালো করে মিশিয়ে নিব। আমাদের পুরটা করা শেষ, চুলা থেকে নামিয়ে নিলাম। এখন গরম মশলাগুলো সব আমি উঠিয়ে নিলাম। এখন দেখেন কত সুন্দর আঠালো হয়েছে। এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা যতটুকু পিঠা বানাবেন এই পরিমাণে পানি দিবেন। এখন পানিটা ফুটে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করব শুকনা চালের গুঁড়া 2 বাটি। ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি যে পরিমাণ পানি দিয়েছি আর মনে হয় পানি লাগবে না। আর যদি আপনাদের পানি লাগে তাহলে আপনারা একটু গরম পানি দিয়ে নেবেন। এখন কাইটা গরম গরম অবস্থায় আমি ভালো করে মতে নিব। ভালো করে মতা শেষ হয়ে গেলে আমরা হাতে একটু কাই নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নিব। দেখেন আমি কি পরিমাণ একটা রুটি বানিয়ে নিয়েছি, মোটাও না পাতলাও না এইভাবে। তারপর একটা যে কোনো বয়মের ঢাকনা দিয়ে আপনারা এইভাবে পিঠাগুলা বানিয়ে নেবেন। আমি একটা পিঠা নিয়ে নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। এইভাবে এক সাইড থেকে ডিজাইন করে নিব। এইভাবে এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। সবগুলা পিঠা বানানো শেষ হয়ে গেলে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এই ভাজা পুলি পিঠা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। এইখানে আমি যে পরিমাণ তেল দিয়েছি 6টা করে পিঠা দেওয়া যাবে। এইভাবে মিডিয়াম আঁচে পিঠাগুলা ভাজতে হবে। এখন আমার পিঠাগুলা গোল্ডেন হয়ে গেছে। এখন সব পিঠা এইভাবে ভেজে নিব। খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলি তৈরি করা যায়। আমার পিঠা বানানো শেষ। মচমচে নারিকেলের ভাজা পুলি পিঠার রেসিপি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।